নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোলেস্ট্রল। কোলেস্ট্রল এখন সব বাড়িতেই রয়েছে। হার্টের সমস্যার জন্য কোলেস্ট্রল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং কোলেস্ট্রল এখন নেই এমন মানুষের সংখ্যা খুবই কম। এবং দু প্রকারের কোলেস্ট্রল আমাদের শরীরে পাওয়া যায়, এলডিএল কোলেস্ট্রল এবং এইচডিএল কোলেস্ট্রল। এলডিএল কোলেস্ট্রল মানে হলো ব্যাড কোলেস্ট্রল। একটু সহজভাবে বলছি, এই কোলেস্ট্রল আমাদের রক্তনালিকায় জমে যায় এবং রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করে, বলতে পারেন ব্লকেজ সৃষ্টি করে, যা আমাদের জন্য খুবই সমস্যার সৃষ্টি করে। আর দ্বিতীয়টি হলো এইচডিএল কোলেস্ট্রল। এই কোলেস্ট্রল হলো গুড কোলেস্ট্রল। এটি ব্যাড কোলেস্ট্রলকে কন্ট্রোল করে এবং আমাদের হার্টকে সুস্থ রাখে। তো এতক্ষণ আপনাদের কাছে কোলেস্ট্রলের সংক্ষিপ্ত পরিচয় দিলাম। এবার আসল জায়গায় আসি। দেখুন, এমনিতে কোলেস্ট্রলকে কন্ট্রোল করার জন্য সঠিক খাওয়া দাওয়া, লাইফস্টাইল মেনটেন করা খুবই দরকার এবং তার সঙ্গে দেহের ওজন, বডি ওয়েটকেও কন্ট্রোলে রাখা খুবই দরকার। এগুলো ছাড়াও কিছু ঘরোয়া উপায় বা হোম রেমেডিস রয়েছে, যার সাহায্যে আপনি বাড়িতে বসেই কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। তো আজকে টোটাল 5টি ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে কিছুই বুঝতে পারবেন না, এবং শেষ পর্যন্ত দেখলে কথা দিচ্ছি আপনি এই ভিডিওর শেষে অনেক কিছু শিখতে পারবেন। আপনার নলেজ, অনেক জ্ঞান হবে অ্যাবাউট কোলেস্ট্রল। তো আজকে যে 5টি উপায় নিয়ে আলোচনা করব সেটি আপনাকে কোলেস্ট্রল, হার্টের সমস্যা, হার্ট ব্লকেজ, হাই ব্লাড প্রেশার থেকে রক্ষা করবে। ভিডিওটি শুরু করার আগে বলে দিই, যদি প্রথমবার আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও আরও দেখার জন্য। এবং ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন। তো যে 5টি ঘরোয়া উপায় নিয়ে বলেছিলাম, সেই 5টি উপায়ের মধ্যে প্রথম উপায়টি হচ্ছে রসুন। হ্যাঁ, রসুন। আমাদের বাঙালিদের রান্নাঘরে রসুন একটি কমন জিনিস, সব বাড়িতেই থাকে। তো প্রথম যে জিনিসটি আমরা বলবো রসুনের একটি চমৎকারী গুণ রয়েছে। রসুনের মধ্যে অর্গানিক সালফার কম্পাউন্ড পাওয়া যায়, যার নাম এলিসেন। এই এলিসেন আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এই উপাদানটি আমাদের এলডিএল অর্থাৎ ব্যাড কোলেস্ট্রলকে কমায় আর এইচডিএল অর্থাৎ গুড কোলেস্ট্রলকে বাড়ায়। রসুনের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি থাকে এবং রসুন আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখে। এবার প্রশ্নটা হচ্ছে, রসুন কখন খাবেন? সকালে ঘুম থেকে উঠে খেতে পারেন 1 টুকরো বা 2 টুকরো, বেশি নয়। অনেকে রসুনের আচার নিয়ে বলে থাকে যে রসুনের আচার খাওয়া চলবে কি না, কিন্তু আমরা সাজেস্ট করব কাঁচা রসুন খাওয়া ভালো। এটা স্বাস্থ্যের জন্য উপকারী এবং এর ফলে আপনার কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকবে। এরপরে যে ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করব যা আপনার কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখবে তা হলো গ্রিন টি। গ্রিন টি খেতেও খুব ভালো লাগে, খাওয়ার পর একটা রিফ্রেশমেন্ট ভাব নিয়ে আসে। অনেকে হয়তো আমার সঙ্গে সহমত হবেন না, কারণ গ্রিন টি অনেকেরই ভালো লাগে না, কিন্তু এর গুণাগুণ অপরিসীম। আসলে যে জিনিসটা জিভে স্বাদ নিয়ে আসে না, সেগুলি শরীরের পক্ষে ভালো হয়। উদাহরণ হিসেবে করলাকে নিতে পারেন। তো গ্রিন টি আমাদের ব্যাড কোলেস্ট্রলকে কমিয়ে গুড কোলেস্ট্রলকে আমাদের শরীরে বাড়ায়। আপনি একদিনে 2 থেকে 3 কাপ গ্রিন টি নিতে পারেন, এবং এর থেকে বেশি নেওয়াটা কিন্তু শরীরের পক্ষে ভালো হবে না। এবং এরপরে যে জিনিসটা নিয়ে আলোচনা করব আমাদের তৃতীয় হোম রেমেডি নিয়ে, সেটা হচ্ছে ইসবগুলের ভুসি। হ্যাঁ, ইসবগুলের ভুসি এটা অনেক উপকারী জিনিস। এটা শরীরের কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখে। এই প্রসঙ্গে বলে রাখি, FDA এটাকে অ্যাপ্রুভড করেছে যে ইসবগুলের ভুসি কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এবার বুঝতেই পারছেন, FDA যখন কোনো জিনিসকে অ্যাপ্রুভড করছে তখন এটার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকা উচিত নয়।
ইসবগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা রক্তের মধ্যে থাকা কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে। তো আপনি 1 থেকে 2 চামচ ইসবগুল জলের সঙ্গে খেতে পারেন। এতে আপনার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকবে এবং যেহেতু এর মধ্যে ফাইবার থাকে তাই এটা রেগুলার খেলে আপনার কোষ্ঠকাঠিন্যর সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। এবং 4 নম্বর যে হোম রেমেডি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মেথি দানা। এমনিতে অধিকাংশ লোক মেথি দানাকে ইউজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য, কিন্তু আপনি কি জানেন এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকে, যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস পাওয়া যায়, এর নাম হলো স্যাপোনিন। এটা মানব শরীরের কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখে। তো আপনার কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখার জন্য মেথি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার মেথি সেবন করার পদ্ধতি সম্পর্কে বলে দিই। ছোট্ট একটি চামচে 1 থেকে 2 চামচ মেথি জলে ভিজিয়ে রেখে সকালে ব্রেকফাস্টের আগে বা পরেও আপনি এটা খেতে পারেন। এরপরে 5 নম্বরে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমলকি। আপনি যদি সত্যি আপনার কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে আমলকি থেকে ভালো কিছু হতে পারে না। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্টও প্রচুর পরিমাণে পাওয়া যায়। আপনি প্রতিদিন 1 থেকে 2টি আমলকি খেতে পারেন। আমলকি কাঁচা খাওয়াটা একটু কষ্টকর, কারণ এটি খুব কষা হয়। সেজন্য আপনি আমলকিকে মোরব্বার মতো করে বানিয়েও খেতে পারেন। এবং এই মোরব্বা যদি আপনি চিনি দিয়ে বানান, শুধু খেয়াল রাখবেন যখন আপনি আমলকিকে মোরব্বা করে খাবেন, খাওয়ার সময় আপনি একটু আমলকিকে ধুয়ে নেবেন, যাতে ওই আমলকির উপরে যে ওই মোরব্বা যখন বানাবেন সে যে এক্সেস সুগারটা থাকবে সেটা যেন আপনার শরীরে কনজিউম না হয়। এবং সবথেকে ভালো রেজাল্ট পাবেন যদি আপনি কাঁচা খেতে পারেন। হ্যাঁ, সত্যি আমলকি মোরব্বা করে খান বা আমলকি পাউডার খান, এখন আমলকি পাউডারও পাওয়া যায়, কিন্তু সবথেকে যদি ভালো রেজাল্ট পেতে যান তাহলে কিন্তু আপনাকে আমলকি কাঁচাটাই খেতে হবে। যদিও আগে বলেছি আমলকি কাঁচা খাওয়াটা কষ্টকর, তো আপনি যদি মোরব্বা করেই বা কাঁচা যদি খেতে চান তাহলে সকালে খালি পেটে খাবেন, এতে আপনি ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা, আজকে যে 5টি হোম রেমেডি আপনাদের সঙ্গে আলোচনা করলাম, এগুলো যদি মেনে চলেন অনেকাংশেই কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে এবং প্রথমবার যদি আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওকে শেয়ার করবেন। এবং নেক্সট ভিডিও কোন টপিকের উপর আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।